আসসালামু আলাইকুম। কম্পিউটার বা ডেস্কটপে নানা রকম সমস্যা হয়, যে সমস্যাগুলোর কারণে অনেক সময় পাওয়ার চলে যায়। আপনি ডিসপ্লে অন আছে, হঠাৎ করে মনে করেন অফ হয়ে গেল কম্পিউটার, অথবা এমন হয় যে হঠাৎ অফ হয়ে গেল, অফ হয়ে আবার নতুন করে স্টার্ট হচ্ছে। আপনি কিছু করতেছেন না, বাট আবার আপনার কুলিং ফ্যান ঘোরা শুরু করছে, অফ হয়ে গেল আবার অন হচ্ছে, এরকম চলতে থাকে। অথবা এরকম হয় আপনি কম্পিউটার অন করছেন, অন করার মিনিট খানিক পরে বা 2 মিনিট 5 মিনিট পরে কম্পিউটার অফ হয়ে গেল। আপনি যদি ইউপিএস ব্যবহার করেন তাহলে সেখানে পাওয়ার কাটিং মনে হয় যে অফ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, এরকম সমস্যাগুলো হয়। তো আজকে মূলত আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে জানানোর চেষ্টা করবো যে কি কি কারণে আপনার মূলত কম্পিউটার অফ হতে পারে এবং আপনি কোন পদক্ষেপগুলো হাতে নিলে এই কম্পিউটারের এই সমস্যাগুলো আপনি এড়াইতে পারবেন। আচ্ছা, আমার কাছে মোট 4টা বিষয় আছে, যে 4টা বিষয় যদি আপনি খেয়াল রাখেন বা ওই 4টা বিষয় যদি আপনি পরীক্ষা করেন তাহলে আপনার খুব জোর সম্ভাবনা আছে, 95% ক্ষেত্রেই আমি বলবো যে আপনার যে কম্পিউটার অফ হয়ে যাওয়ার বিষয়টা এটা সলভ হয়ে যাবে। তো আমি প্রথমে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই ক্লিন ইওর র্যাম। র্যামের সমস্যার কারণে সবচেয়ে বেশিবার আপনার কম্পিউটার অফ হইতে পারে। আমি যেটা বললাম যে হঠাৎ করে পাওয়ার চলে যেতেছে, আবার নতুন করে পাওয়ার আসতেছে, এবং কুলিং ফ্যান ঘুরতেছে, আবার কুলিং ফ্যান অফ হয়ে যাচ্ছে। তো এটা আপনি মূলত বাইরে থেকে বুঝতে পারবেন না। এই কারণে আপনি মূলত আপনার র্যামটা খুলবেন। র্যামটা খোলা খুবই সহজ। র্যামটা খোলার পরে একটা রাবার দিয়ে আপনি এই র্যামটারে যে নিচের গোড়াটা আছে, নিচের যে অংশটা আছে, এই অংশটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। এর ফলে যেটা হবে, র্যামটার ভিতরে ছোট ছোট মাইক্রো যেই ধুলাবালিগুলো থাকে এগুলা জমে, যার কারণে কানেকশনটাও ঠিকমতো পায় না, এবং আপনার যে কম্পিউটারটা আছে বা ডেস্কটপ আছে এটার এই পাওয়ারটাই সমস্যা হয়। তো এটা যদি আপনি দেখেন তাইলে আপনার এই সমস্যাটা, অর্থাৎ পাওয়ার চলে যাওয়ার সমস্যাটা সলভ হয়ে যেতে পারে। র্যাম ভালো করে পরিষ্কার করার পরেও যদি আপনার সমস্যা না যায়, তাহলে আমার মনে হয় 2 নম্বর পয়েন্টটাই আপনার খেয়াল করা উচিত। সেটা হচ্ছে আপনার যে পাওয়ার কেবলটা আছে, কম্পিউটারের পেছনে যেটা লাইন আসে, মূলত কম্পিউটার যেখান থেকে সাপ্লাইটা পায়, পাওয়ার সাপ্লাইটা পায়, এই কেবলটা ঠিক আছে কিনা আপনি চেক করতে পারেন। কেবলটা আপনি খুব সুন্দরভাবে চেক করবেন, দেখবেন যে কানেকশনটা ঠিকভাবে পায় কিনা। দরকার হয় আপনার এই কেবল নিয়ে অন্য কোনো কম্পিউটারে আপনি কানেক্ট করে দেখবেন যে ওইটাই সেম সমস্যা হচ্ছে কিনা। অথবা আপনি কোনো কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন, সেখানে কেবলটা পরীক্ষা করে দেবে তারা। যদি সমস্যা থাকে তাহলে আপনি কেবলটা চেঞ্জ করে ফেলবেন। এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান সম্ভব। 3 নম্বর পয়েন্ট আমার মনে হয় যেটা আপনার খেয়াল করা উচিত অবশ্যই, সেটা হচ্ছে কুলিং ফ্যানগুলো ঘুরতেছে কিনা। এমনি আপনি বাইরে থেকে মনে করতেছেন ফ্যান ঘুরতেছে, শব্দ হচ্ছে, ঠিক আছে, বাট কুলিং ফ্যানগুলো পরিষ্কার করতে হবে অবশ্যই আপনার। এখানে কিন্তু অনেক ধুলাবালি জমে, তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন এগুলো খুলে। যদি আপনি না পারেন তাহলে কোনো ফ্রেন্ড যদি জানে তারা দিয়ে পরিষ্কার করান, অথবা আপনি কম্পিউটার দোকানে নিজে পরিষ্কার করান, কিন্তু অবশ্যই পরিষ্কার করাইতে হবে। এবং পরিষ্কার করানোর সাথে সাথে আপনি খেয়াল করবেন যে সবগুলা কুলিং ফ্যান কি ঘুরতেছে কিনা। যদি ঘোরে তাহলে ঠিক আছে, আপনি ক্লিন করে আবার কাজ চালাইতে পারবেন। আর যদি না ঘোরে তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করে ফেলবেন। ঠিক করার যদি কোনো ওয়ে থাকে করবেন, নাইলে ওটা চেঞ্জ করে ফেলাই আমার মনে হয় বেটার হবে। খুব বেশি দাম নিবে না একটা কুলিং ফ্যানের। এবার আমরা 4 নম্বর পয়েন্টের দিকে যাই। মূলত র্যাম পরিষ্কারের পরে এই 4 নম্বর পয়েন্টটাই আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট। আপনার কম্পিউটার যেসব কারণে বন্ধ হইতে পারে, এই পয়েন্টটাও অনেক ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে থার্মাল পেস্ট ব্যবহার এবং থার্মাল পেস্টের অবস্থাটা বোঝা। মূলত আপনার যে কম্পিউটারের কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যান এবং প্রসেসরের মাঝখানে থাকে থার্মাল পেস্ট। নিচে হচ্ছে প্রসেসর এবং উপরে হচ্ছে কুলিং ফ্যান। তো এর মাঝামাঝি আমাদের থার্মাল পেস্ট ব্যবহার করতে হয়। থার্মাল পেস্টের কাজ তো আমরা সকলেই জানি। থার্মাল পেস্টের মূল কাজ হচ্ছে আপনার প্রসেসরের ঠান্ডা রাখা। তো এটা হচ্ছে কুলিং ফ্যান, আমরা কল্পনা করি কুলিং ফ্যান হচ্ছে এটা, নিচে হচ্ছে প্রসেসর। তো প্রসেসর এবং কুলিং ফ্যানের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা এইখানে ছোট ছোট, একদম ছোট ছোট, যেটা খালি চোখে দেখা সম্ভব না, মূলত লাগানোই থাকে। এর ভেতরেই হালকা হালকা বায়ু থাকে, যার ফলে ও আসলে ওইরকমভাবে ঠান্ডা করতে পারে না। তো এই যেই আমরা থার্মাল পেস্টটা ব্যবহার করি, এই পেস্টটা ব্যবহারের ফলে কি হয়, এইখানে এই ছোট অংশতে আপনার যে হাওয়াটা থাকে, হাওয়াটা চলে যায়, অর্থাৎ পুরোটা টাইট হয়ে যায়। এবং এটা কিন্তু একটু আঠালো হয়, চ্যাটচ্যাটে টাইপের। ফলে এইটা আমরা জানি লিকুইডে কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়, যে কোনো ধরনের ম্যাটেরিয়াল আমরা জানি এটা। তো হাওয়ার থেকে ওই ধরনের লিকুইড বা তরল জিনিস একটু লাগানো থাকে, যার কারণে এখানে খুব কুলিংটা ভালো হয় এবং আপনার প্রসেসর ঠিক থাকে। এবং আপনি যে ধরনের কাজ করেন, ফটো এডিটিং বলেন বা ভিডিও এডিটিং, বা আপনি যেই ধরনের কাজই করেন না কেন, ওই কাজগুলো খুব দ্রুত সময় খুব সুন্দরভাবে প্রসেসরটা আপনার করে দিতে পারে। তো এটা মূলত খোলা আমি একবার দেখাই দিচ্ছি। এটা খোলা খুবই সহজ। আপনারা এইটা এইদিকে করলেই, এই যে খাজ আছে দেখেন, এই যে খাজ, এই খাজ ধরে একটু এইদিকে মরা দেবেন। এইদিকে দেখেন এখানে মার্ক করা আছে, কিন্তু এরও চিহ্ন আছে। এইটা ওইদিকে আপনি দিলে এটা খুলে যাবে। একই কথা প্রযোজ্য এখানেও। এবং প্রত্যেকটা আপনি দেখবেন যে যখন এদিকে ঘুরে যাবে, আপনি টান দিলে আস্তে করে এটা চলে আসবে। আমার একটু ভালো করে দিই।
এই হচ্ছে মূলত আমাদের কুলিং ফ্যান, এটা হচ্ছে থার্মাল পেস্ট যেটা আমার লাগানো ছিল, এটা কমে গেছে। এটা হচ্ছে আমাদের সেই প্রসেসর। চেষ্টা করবেন এটা একটু ভালোভাবে পরিষ্কার করার। এখানে যদি ময়লা থাকে, এটা আমি পরিষ্কার করছিলাম যার কারণে এটা কিন্তু এখন ময়লা নাই। তো আপনার যদি ময়লা থাকে অবশ্যই এটা পরিষ্কার করবেন। এবং এই থার্মাল পেস্টটা এখানে আমাদের মূলত বসাতে হবে। আমি প্রসেসরের উপরে দিব, দিয়ে এই ফ্যানটা দিয়ে দেব। আচ্ছা, এটা আমি মূলত পরিষ্কার করে নিছি। এখন আমি থার্মাল পেস্টটা মূলত দেব হচ্ছে এই যে প্রসেসরে। এটাই আমাদের প্রসেসরের উপরে দিব। আমার মনে হয় আরেকটু বেশি হলে ভালো হইতো, তবে ওনারা কম্পিউটারের কাজ করে যেহেতু, তাই হয়তো মনে করছে যে এটাই হবে। আপনি যদি পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে, এটা খুব সাইডে আপনার মাখানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমি যখন কুলিং ফ্যানটা এখানে দিলে ও নিজে নিজে জায়গাটা কভার করে ফেলবে। আপনি মাঝে দিতে পারেন, অনেকে এক্স শেপে দেয়, অনেকে এন শেপে দেয়। আপনি চাইলে দিতে পারেন, এটার কোনো নির্দিষ্ট নিয়ম কারণ নাই যে এই শেপেই বা এরকমভাবে দিতে হবে। আপনি মূলত যদি এই মাঝখানটায় রাখেন তাহলে এটা সুন্দরভাবে কভার হয়ে যাবে, কারণ কুলিং ফ্যান তো এখানে চাপে থাকে। যখন আমি কুলিং ফ্যানের নাটগুলো লাগাই দিব তখন ও মূলত চাপ দিবে জায়গাটায়, এবং চাপ দিলে মূলত ওইটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়ায় যাবে। তো আমি এখানে রেখে দিচ্ছি এটা। আচ্ছা, মোটামুটি এটা আমার অল্প শেষ। এখন যে ফ্যানটা আছে, ফ্যানটা আমরা লাগাই দিব। ফ্যানটা লাগানোর আগে খেয়াল রাখবেন যে এটার যে ইয়েটা আছে এটা যেন এরকম থাকে, মানে ভেতরে কালো অংশ যাতে ভেতরের দিকে ঢুকে থাকে। এটা দেখেন, এটা কিন্তু এরকম রয়েছে। এটার আমি টান দিয়ে দিলাম, এটারও টান দিয়ে দিলাম, এটারও টান দিয়ে দিলাম। এখানে একটু ময়লা আছে, আমি একটু ক্লিন করি। ওকে, দেখেন সবগুলা কিন্তু সেম পজিশনে আছে, প্রত্যেকটাই আমি ভেতরের দিকে টেনে রাখছি। এখন এটা আমি মূলত বসাই দেবো। তারটা চেষ্টা করবেন একটু পাশে রাখার। এবং এগুলা ঘুরাই দিবেন, আগের যে পজিশনে ছিল সেই পজিশনে আপনি ঘুরাই দিবেন। এটা হয়তো বা দেখতে একটু জটিল মনে হইতে পারে আপনার কাছে, কিন্তু যখন আপনি নিজে করবেন কাজটা, দুই একবার করলেই দেখবেন হয়ে গেছে। আমি প্রথমবার যারা করে তাদের জন্য বলতেছি। আচ্ছা, এটা পজিশনে যাওয়ার পরে আপনি জাস্ট চাপ দিবেন, কটকট শব্দ হবে এবং এটা সেট, খুব ইজি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এখন আমরা মূলত আমাদের পিসিটা স্টার্ট করব, স্টার্ট করে দেখব যে আসলে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারটি অন হয় কিনা। ওকে, অন তো হচ্ছে, বাট পাওয়ারটা ঠিকঠাকভাবে রাখতে পারে কিনা এটাই বিষয়। ওকে, সো আমাদের এটা চলে আসছে। এখানে দেখেন ওয়াইফাইয়ের যেই লাইনটা ওইটাও দেখাচ্ছে ঠিকঠাক আছে। সো এখন বিষয় হচ্ছে যে সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। আমার আর কোনো সমস্যা আমি এখন পাচ্ছি না, কিন্তু তখন একটু পরপর আমার সাউন্ড করতো এবং কম্পিউটারটা অফ হয়ে যেত। থার্মাল পেস্ট ব্যবহারের পরে আমার মনে হয় না আপনার ওই সমস্যাটা আছে। তো মূলত এই চারটা পয়েন্ট আমি যেটা বললাম যে থার্মাল পেস্ট ব্যবহার করেন, তার সাথে সাথে ভালো মানের অবশ্যই আপনি চেষ্টা করবেন থার্মাল পেস্টটা যাতে ভালো হয়। এর সাথে আপনার যে র্যামটা আছে র্যামটা ক্লিন রাখেন, আপনার যে কুলিং ফ্যান আছে সেগুলো ক্লিন রাখেন এবং দেখেন ঠিকঠাকভাবে ঘুরতেছে কিনা। আপনার যে পাওয়ার কেবলটা আছে ওইটা ঠিকভাবে রাখেন, ওইটা ঠিক আছে কিনা চেক করেন, না হলে চেঞ্জ করে ফেলেন। তো এগুলোর সাথে সাথে যদি আপনার সমস্যা থাকে, তারপরেও যদি থাকে, তাহলে আমার মনে হয় যে কম্পিউটারটা অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ ব্যক্তিরা দেখানো উচিত। তো আমি যেটা প্রথমেই বলছিলাম যে 95% ক্ষেত্রেই এই সমস্যাগুলা মূলত এই চারটা কারণই হয়। তো এই চারটা কারণ যদি আপনি ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন, আমার মনে হয় না সমস্যাটা থাকবে। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার করার। আর আমাদের সাথে থাকতে পারেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।